তাকান, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ কি, বাংলাদেশ যদি ৭১ যদি না হতো আমাদের সোনালী বাংলাদেশ কি পেতাম? ৭১-এর মধ্য দিয়ে কি আমাদের বাংলাদেশের জন্ম হয় নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই দাড়িপাল্লা প্রতীক এবং জামাতের একজন বক্তা, সে নাকি অনেক বড় স্কলার, সে বলতেছে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আপনারা কি মানবেন? কোন মুসলমান মানবে? কোন বাঙালি মানবে? ৭১ না হলে বাংলাদেশ পেতাম? তুমি কার বাংলাদেশে আছো? কথা বলেন না। ৭১-এ কি দাদু ভাই আপনারা বলেন মা বোনদের ইজ্জত কি নিছে না? পাকিস্তানি হানাদাররা কি মা বোনদেরকে শকুনের মতো ছিঁড়ে খায় নাই? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এবার দেখছেন সৈনিক পাইয়া গেছি। উনি এইটাই বুঝাইতেছে ৩০ লক্ষ মা বোনে। দেখেন এই দেশের রাজাকাররা কি করতো জানেন? এটা আমার দাদি নানির কাছ থেকে শোনা, আমার তো তখন জন্ম হয় না, আমার মায়ে তখন ছোট ছিল। আমার দাদি নানির কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে শোনা, এই দেশের রাজাকাররা নাকি মা বোনদেরকে দেখাই দিত। এরা ঘর থেকে নিয়ে মা বোনদের ইজ্জত লুটে নিত। যারা ৭১-কে বিশ্বাস করে না তারা বাংলাদেশের মা বোনকে নিরাপদে থাকতে দিবে না। আমরা ৭১-কে বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা ৭১-কে ধারণ করে ঠিক করে বলে। মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কোন ধরনের কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখজনক কথা আমি একজন আলেম হিসেবে বলতে চাই, আমি সত্য বলতে হবে। এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামলো, একদিনে ২ দিনে ১০০টার উপরে মাজার ভেঙে দিল। কথা বলেন। আজকে আমরা টুপি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে না? পাঞ্জাবি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? আমরা নামাজ শিখছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? তুমি আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিবা, গুড়ি দিবা, আল্লাহর ওলিদের খানকা ভেঙে দিবা। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। সম্মানিত উপস্থিতি, আমি গোটা বাংলাদেশের মুমিন মুসলমান সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সচেতন হন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করেন। কথা বলেন। কি দিয়ে? আরো জোরে। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। যার মধ্যে বিবেক আছে তার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মনোভাব আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরা ক্ষমতায় আসে নাই। এরা যদি ক্ষমতায় আসে, এদের মতো করে আপনি নামাজ পড়তে হবে, আপনি কোরআন হাদিসের মতো করে পড়তে পারবেন না। এরা যে আলামত শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি,